সংগ্রামী ভাইয়েরাম, আপনারা জানেন 24শে আগস্ট এই দেশে জনতার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের প্রধান দাবি ছিল এই দেশে সকল ধরনের বৈষম্য দূর করা, লেভেল প্রিন্ট তৈরি করে নির্বাচন দেওয়া এবং যারা খুনি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা। এইটা ছিল প্রধান দাবি। আমরা দেখতে পাচ্ছি কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী তারা ওই বিচারের কথা তখন বলেছিল, এখন বলে যে আমরা বিচার চাই না, আমরা আগে নির্বাচন দেন, ক্ষমতায় যাই, তারপরে আমরা বিচার করব। এটাই দেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাইয়েরাম, আমরা বলতে চাই আমাদের সেই যুবকরা বলেছিল তারা এই দেশে তৈরি করা। আমরা বলতে চাই আজকে যে বৈষম্য চলছে, এই বৈষম্য দূর করে আজকে লেভেল প্রিন্ট করে এই দেশে নির্বাচনের পরিবেশ করতে হবে। আপনারা জানেন শেখ হাসিনার দোসর যারা ছিল, ডিজিএফআই, এনএসআর কর্মকর্তা, ইতিমধ্যে 15 জনকে আইনের আওতায় আনা হয়েছে। আপনারা জানেন 59 জন পুলিশের এসপি ওই শেখ হাসিনার রাতের বোর্ডের সহযোগিতা করেছিল। ওই 59 জন এসপিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ওই 66 জেলার ডিসি যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সারা দেশ ব্যাপী এই স্মারকলিপি প্রদান আমরা চাই। জুলাই আগস্টের যে ঘোষণা, অনতি বিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই আগস্টের চেতনাকে এবং ঘোষণাকে আইনি রূপ লাভ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন একই দিনে গণভোট, এটি একটি ষড়যন্ত্র। আগে গণভোট, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং তার বর্ণনা করে লাভ নাই। আর যেভাবে জুলাই আগস্টে জাতি ফুসে উঠেছে, সেই জাতি কি ঘুমিয়ে আছে? সেই জাতি এখনো জাগ্রত। এই জন্য বলতে চাই, আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। যারা বলে পিআর বুঝি না, তারা জামাতের পাঠশালায় ভর্তি হয়ে যান, ভালো করে আপনাদেরকে পিআর বুঝিয়ে দেওয়া হবে। জাতি যখন কোন সংকটে অবতীর্ণ হয়, তখন জামাত ইসলামীর প্রয়োজনীয়তা আসে। বাংলাদেশে যখন সংকট দেখা দিয়েছিল, তখন জামাত ইসলামীর তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল, সেই দাবি জনগণ মেনে নিয়েছে। আর সেই দাবিতে বাংলাদেশে নির্বাচন হয়েছে। যত